गुड मर्निंग स्टूडेंट। देखो आज के पढ़ाबो रेजुलेशन अफ फोर्सेस। रेजुलेशन अफ फोर्सर एखान থেকে কি করে তোমাকে রেজাল্টেন্ট ফোর্স বার করা যায় সেটা শেখাবো, ঠিক আছে। এখান থেকে কি করে রেজাল্টেন্ট ফোর্স বার করা যায়। ওকে, এই পেনটা ইউজ করব না। এই কি করে রেজাল্টেন্ট ফোর্স বার করা যায়, ঠিক আছে। এখান থেকে কি করে রেজাল্টেন্ট ফোর্স বার করা যায়, রেজাল্টেন্ট ফোর্স বার করা যায় সেটা আমি শেখাবো, ঠিক আছে। দেখো রেজাল্টেন্ট ফোর্স বার করে একটা ফর্মুলা হলো মেথড নাম্বার 1। মেথড যদি যাও, মেথড আমি আসছি, মেথড প্রথমে মেথড করব, তারপর ম্যাথ প্র্যাকটিস করব, ঠিক আছে। মেথড কি না, এটা যদি ফোর্সেস ডায়াগ্রাম হয়, এটা যা তোমরা জানো, এটা ফার্স্ট অ্যাঙ্গেল, এটা সেকেন্ড অ্যাঙ্গেল, এটা থার্ড অ্যাঙ্গেল, এটা ফোর্থ অ্যাঙ্গেল, এটা তোমরা জানো, ঠিক আছে। ভালো করে শোনো, এই পোর্শনটাকে বলা হয় হরিজেন্টাল। এই পার্টটা কি বলা হয়, হরিজেন্টাল। এই লাইনে বরাবর যেটা যাচ্ছে এই লাইনটাকে বলা হয় হরিজেন্টাল, আর এটাকে বলা হয় ভার্টিক্যাল। এটাকে আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় হরিজেন্টাল লাইন, হরিজেন্টাল লাইন। ওকে, আর এটাই কি বলা হয়, ভার্টিক্যাল লাইন। ভালো করে শুনো, ভার্টিক্যাল লাইন। আবার বলছি, চারটা অ্যাঙ্গেল তোমরা জানো, যে চারটা অ্যাঙ্গেল কী কী জানো না, চারটা অ্যাঙ্গেলের মধ্যে তোমার যেটা হচ্ছে যে ফার্স্ট অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল, ফোর্থ অ্যাঙ্গেল তোমরা জানো। আচ্ছা, এটাকে বলা হয় হরিজেন্টাল লাইন, এটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন, সেটাও তোমরা জানো, ঠিক আছে। কোশ্চেন এখানে হরিজেন্টাল লাইনে যদি কোশ্চেন কোথায় না, কোশ্চেন আমি আসছি হরিজেন্টাল লাইনে যদি ডাইরেকশন এই দিকে থাকে, ডাইরেকশন কিন্তু ডান দিকে যদি থাকে, তাহলে সেটাকে আমি ফোর্সের ডাইরেকশন কী ধরবো, পজিটিভ ধরবো। আর যদি বাঁ দিকে থাকে সেটাকে আমি কী ধরবো, নেগেটিভ ধরবো। ভালো করে বুঝো, যদি হরিজেন্টাল লাইনে যদি ডান দিকে থাকে তাহলে এটা পজিটিভ ধরবো, বাঁ দিকে থাকলে সেটা নেগেটিভ ধরবো। আবার এটা যদি ওপরের দিকে থাকে তাহলে কী ধরবো, এটা পজিটিভ ধরবো। আর যদি নিচের দিকে থাকে ভার্টিক্যাল লাইনে, সেটাকে ধরবো নেগেটিভ। ভালো করে বুঝলে? তাহলে মেথড নাম্বার 1 কি না, যদি ডান দিকে থাকে তাহলে পজিটিভ ধরবো, বাঁ দিকে থাকলে নেগেটিভ ধরবো। এই দিকে ডাইরেকশন থাকলে পজিটিভ, এই দিকে থাকলে নেগেটিভ, এই দিকে থাকলে পজিটিভ, নিচের দিকে থাকলে নেগেটিভ, ঠিক আছে। এখানে রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা কি না, রেজাল্টেন্ট ফোর্স আর ইজ ইকাল টু, ফর্মুলা হচ্ছে দুটো ফোর্স আছে, রুট ওভার থাকবে, রুট ওভার সামেশন অফ এইচ স্কোয়ার প্লাস সামেশন অফ ভি স্কোয়ার। সামেশন মানে কি, সামেশন ফর এ হরিজেন্টাল, সামেশন ফর হরিজেন্টাল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার, ভার্টিক্যালের দিক থেকে। ফর্মুলা নাম্বার ওয়ান খুব ইম্পর্টেন্ট। যদি তোমার 4 বক্সের কোনো কোশ্চেন থাকে বা রেক্টেঙ্গুলার টাইপের কোনো কোশ্চেন থাকে, তাহলে তুমি ডান দিকেটা কী ধরবে, ডান দিকেটা পজিটিভ ধরবে, বাঁ দিকেটা কী ধরবে, বাঁ দিকেটা নেগেটিভ ধরবে, ফার্স্ট অফ অল। আর এর ফর্মুলা কি না, এর রেজাল্টেন্টের ফর্মুলা হচ্ছে, ফর্মুলা কি না, ফর্মুলা নাম্বার 1 রেজাল্টেন্ট ইজ ইকাল টু হচ্ছে সামেশন অফ সামেশন এইচ স্কোয়ার প্লাস সামেশন ভি স্কোয়ার। আমি দেখাবো, একটা অঙ্ক করে দেখাবো, ঠিক আছে। নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে এখানে অ্যাঙ্গেল, এটা হচ্ছে ম্যাগনিটিউড বেরোলো, ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স বেরোলো। এর যদি অ্যাঙ্গেল বার করতে বলে, অ্যাঙ্গেল মানে হচ্ছে থিটা। যদি ট্যান থিটা বার করতে বলে, কোশ্চেনে ট্যান থিটা আছে, থিটা বার করতে বলে, তাহলে সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ, ফর্মুলা মনে রাখবে। যদি থিটা বার করতে বলে তাহলে থিটা কী হবে, সামেশন অফ ভি ইজ বাই সামেশন অফ এইচ, ঠিক আছে। ভার্টিক্যালের সামেশন বা এইচের সামেশন, ঠিক আছে। কোশ্চেন এখানে ভার্টিক্যালটা যদি পজিটিভ বেরোয় তাহলে কত হবে, কোন থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আর যদি নেগেটিভ বেরোয় তাহলে কত থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বের হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 এটা হয়ে গেছে। এই দুটো ফর্মুলা লিখলে, ফর্মুলা লেখার পর লেখো নোট নাম্বার 1 লেখো, নোট নাম্বার 1 নোট, যদি সামেশন অফ ভার্টিক্যাল পজিটিভ বেরোয়, সামেশন অফ ভার্টিক্যালটা কী বেরোয়, মানে সামেশন অফ ভার্টিক্যালটা যদি পজিটিভ বেরোয় তাহলে থিটা হবে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হবে, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হবে। যদি সামেশন অফ ভার্টিক্যাল মাইনাস নেগেটিভ বেরোয় না, তাহলে থিটা কত হবে, থিটা হবে 180 থেকে 380 ডিগ্রির মধ্যে হবে। ভালো করে বুঝো, যদি সামেশন পজিটিভ বেরোয়, সামেশন অফ ভার্টিক্যাল যদি পজিটিভ বেরোয় তাহলে থিটা হবে 0 থেকে 180 ডিগ্রি। যদি নেগেটিভ বেরোয় তাহলে থিটা কত হবে, 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। আবার হরিজন্টালটা যদি পজিটিভ হয় তাহলে কত হবে, যদি হরিজন্টাল, এটা গল্প হয়ে গেল, যদি হরিজন্টাল পজিটিভ বের হয় তাহলে থিটা হবে একটা 0 থেকে 90 এর মধ্যে হতে পারে, তাছাড়া হতে পারে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে। যদি হরিজন্টালটা পজিটিভ হয় তাহলে থিটা হবে কি, থিটাটা কত ডিগ্রি কত হবে, থিটা হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, অথবা 0 থেকে 90 ডিগ্রি, অথবা 270 থেকে 360 ডিগ্রি, মানে 90 থেকে 270-এর মধ্যে কিন্তু হবে না।
আর যদি সামেশন অফ এইচ নেগেটিভ বের হয়, যদি নেগেটিভ বের হয় তাহলে থিটা কত হবে, থিটা হবে 90 থেকে 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে। ভালো করে বুঝো তাহলে দুটো ফর্মুলা কি না, ফর্মুলা হচ্ছে এখানে মনে রাখার বিষয় হচ্ছে যদি আমার এরকম কোশ্চেন আসে তাহলে কি ডান দিকটা যদি যায় ডান দিকটা পজিটিভ হবে, লেফট সাইডটা নেগেটিভ হবে, আপার দিকটা পজিটিভ ভার্টিক্যালের দিক থেকে হবে, লোয়ার দিকটা নেগেটিভ হয় ভার্টিক্যালে, ঠিক আছে। নোট নাম্বার 1 ফর্মুলা কি ছিল, ফর্মুলা আর ইজিক্যাল টু ছিল সামেশন হরিজেন্টাল স্কোয়ার রুট ওভারের মধ্যে হরিজেন্টাল স্কোয়ার প্লাস ভার্টিক্যাল স্কোয়ার ছিল, তাই তো। আর কি ছিল, থিটা ইজিক্যাল টু থিটা অ্যাঙ্গেল যদি বলে মানে ডাইরেকশন যদি বলে তা থিটা ইজিক্যাল টু কত ছিল না, থিটা ইজিক্যাল টু ছিল তোমার থিটা ইজিক্যাল সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ ছিল তো। নোট নাম্বার 1 কি, যদি ভার্টিক্যালে বলে তাহলে পজিটিভ হবে, তাহলে অ্যাঙ্গেল কত হবে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে, যদি ভার্টিক্যালে নেগেটিভ বলে তাহলে 180 ডিগ্রি এত মধ্যে, যদি হরিজেন্টাল পজিটিভ বলে তাহলে অ্যাঙ্গেল হবে হতে পারে 0 থেকে 90, না হলে হবে কি 270 থেকে 280, আর এটা যদি নেগেটিভ বলে তাহলে কত হবে 90 থেকে 270-এর মধ্যে, ঠিক আছে। আমরা কোশ্চেনে চলে আসি। ওকে, যদি কোশ্চেনে চলে আসি, আমাদেরকে কোশ্চেনে কি আছে দেখো, এটা বুঝলাম। কোশ্চেন নাম্বার 1 একটা প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো। এরকম কোশ্চেনের জন্য জাস্ট ফর্মুলা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, যদি কোশ্চেন নাম্বার 1 এরকম রেক্টেঙ্গুলার একটা বক্স আছে, ঠিক আছে। রেক্টেঙ্গুলার বক্সের দিকে দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে কত, এইদিকে ফোর্স দিয়ে দিয়েছে 20 নিউটন, আর এইদিকে ফোর্স দিয়ে দিয়েছে কত 25 নিউটন, এদিকে ফোর্স দিয়ে দিয়েছে 20 নিউটন, এদিকে 5 দিয়েছে 25 নিউটন, ঠিক আছে। আর দুটোই অপোজিট, এটা দিয়ে দিচ্ছে, এটা কত দিয়ে দিয়েছে, এইদিকে ফোর্স ডাইরেকশন দেখো, এইদিকে দিয়ে দিয়েছে ডাইরেকশন কত দিয়েছে 50 নিউটন দিয়ে দিয়েছে, আর এইদিকে ডাইরেকশন দিয়ে দিয়েছে কত 35 কিলো নিউটন, কিলো দিয়ে দিয়েছে, সবগুলো কিলো নিউটন আছে, সরি নিউটনে নেই কিলো নিউটন আছে, ঠিক আছে, সবগুলো কিলো নিউটন আছে। আর এইদিকে এই ফোর্সটা ডাইরেকশন দিয়ে দিয়েছে 35 কিলো নিউটন। বার করতে বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ফোর্সেস, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড মানে রেজাল্টেন্ট অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ফোর্স, এটা বার করতে বলেছে। কী বলছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ফোর্স, এটা বার করতে বলেছে, ঠিক আছে। তো কী করে করবো দেখো, রিজলভিং দ্য হরিজেন্টাল, প্রথমে হচ্ছে আমি কি বললাম হরিজেন্টাল, দেখো রিজলভিং দ্য হরিজেন্টাল, দেখো রিসলভিং দ্য হরিজেন্টাল দিকটা বার করবো। হরিজেন্টাল মানে হচ্ছে হরিজেন্টাল সামেশন এইচ কত বেরোবে দেখো তো, সামেশন এইচ মানে হচ্ছে ডান দিকে হলে কী হবে, আমি বলেছি ডান দিকে যদি থাকে তাহলে প্লাস হবে, যদি এই দিকটা থাকে, যদি ডাইরেকশন এই দিকে থাকে তাহলে কী হবে মাইনাস হবে, এই দিকটা থাকলে কী হবে মাইনাস হবে, তাহলে কী হবে প্লাস, এটা 25টা পজিটিভ হবে, আর এই দিকটা ডাইরেকশন আছে তাহলে হবে -20, তাহলে কত হচ্ছে 5 নিউটন। বাকি দুটো ফোর্স কেন এলো না, কেন তারা আপারের সাথে গল্প, তারা কোনো ডাউনের সাথে গল্প নেই, ঠিক আছে। এবারে রিজলভিং দ্য হরিজেন্টাল হয়ে গেল। কোশ্চেন যদি থাকে রিজলভিং দ্য ভার্টিক্যাল, এবারে ভার্টিক্যালটা বার করবো। ভার্টিক্যালটা কী করে বার করবো বলো তো, না ভার্টিক্যালটা বার করবো সামেশন অফ ভি, আবার বলছি ভি এর যদি পজিটিভ ওপর দিকে ডাইরেকশন থাকে তাহলে পজিটিভ, নিচের দিকে ডাইরেকশন থাকলে কী হবে নেগেটিভ, তাহলে ওপর দিকে আছে না নেগেটিভ আছে বলো তো, ওপর দিকে আছে না নেগেটিভের দিকে আছে বলো, এটাও নেগেটিভের দিকে আছে তাহলে -50, আর এটাও নেগেটিভের দিকে আছে মানে নিচের দিকে আছে তাহলে -35, তাহলে কত হলো -50 আর -35কে যোগ করলে কত হবে -85 কিলো নিউটন, একটা কত বেড়েছে 5 কিলো নিউটন বেড়েছে, একটা 85 কিলো নিউটন বেড়েছে, ইয়েস অর নো দেখো তো বেরিয়েছে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স মানে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স মানে রেজাল্টেন্ট ফোর্স, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সেস মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, আর ইজিক্যাল টু কী হবে সামেশন অফ, ফর্মুলা কি জানো, সামেশন অফ হরিজেন্টাল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার, তাই তো, সামেশন অফ হরিজেন্টাল স্কোয়ার বাই সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার, তাহলে বসাও সামেশন অফ হরিজেন্টাল কত, সামেশন অফ হরিজেন্টাল মানে হচ্ছে কত 5 স্কোয়ার প্লাস
এটা কত ভার্টিক্যাল স্কোয়ার মানে হচ্ছে -85 স্কোয়ার, -85 স্কোয়ার। ক্যালকুলেট করো কত আসছে দেখো, 85.15 আসবে। কত আসবে এর ভ্যালু, এর ইজিক্যাল টু আসছে দেখো 85.15 কিলোনিউটন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স আর ইজিক্যাল টু কত বেরোচ্ছে, 85.15 কিলোনিউটন। দেখো দেখতে পাচ্ছ তো বেরোচ্ছে। হ্যাঁ, এরপর আমরা ডাইরেকশন বার করবো। ডাইরেকশন কী বার করবো, এটা মুছে দিচ্ছি, তাহলে এই পার্টটা মুছে দিচ্ছি। ডাইরেকশন বার করবো, ডাইরেকশন মানে থিটা বার করবো। থিটা ইজিক্যাল টু কত বলো, থিটা ইজিক্যাল টু ট্যান থিটা ইজিক্যাল টু কত, ট্যান থিটা ইজিক্যাল টু হচ্ছে সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ। সামেশন অফ ভি মানে হচ্ছে -85 আর এইচ মানে কত হচ্ছে 85, তাহলে -17। তাহলে ট্যান থিটা, থিটা ইজিক্যাল টু কত, ট্যান ইনভার্স -17। ক্যালকুলেট করো কত আসছে দেখো, থিটার ভ্যালু কত আসছে 86.6 ডিগ্রি আসছে। দেখো থিটার ভ্যালু 86.6 ডিগ্রি, থিটার ভ্যালু কত আসছে 86.6 ডিগ্রি। বুঝলাম 86.6 ডিগ্রি। বাট এটা কি থিটার ভ্যালু বটে, এটা কি থিটার ভ্যালু বটে, হ্যাঁ না না, এটা কি থিটার ভ্যালু, অরিজিনাল থিটার ভ্যালু। দেখো সিন এখানে সিন কি আছে পজিটিভ, সামেশন এইচ ইজ ইকাল টু পজিটিভ অ্যান্ড সামেশন অফ ভি ইজ ইকাল টু নেগেটিভ আছে। দেখো সামেশন অফ এইচ মানে হরিজেন্টালের পজিটিভ আছে। কোশ্চেনটা দেখো হরিজেন্টালটা পজিটিভ আছে, আমাকে চেক করে নিতে হবে যে এটা কি থিটার ভ্যালু, হ্যাঁ না না নেগেটিভ আছে। তাহলে কি থিটার ভ্যালু কত হওয়া উচিত বলো তো, থিটার ভ্যালু কত হওয়া উচিত, অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত। আমরা কি জানি, নোটে আমি পড়েছিলাম যদি সামেশন অফ ভি থাকে তাহলে 0 থেকে, যদি পজিটিভ থাকে তাহলে কত হবে 0 থেকে 180 ডিগ্রি, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হবে। আর যদি সামেশন অফ ভি নেগেটিভ থাকে তাহলে কত হবে, পড়েছিলাম আমরা 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হবে, হ্যাঁ না না পড়েছিলাম। এটা ভি এর ক্ষেত্রে। আর এটা ক্ষেত্রে কি পড়েছিলাম, যদি সামেশন অফ এইচ পজিটিভ থাকে তাহলে অ্যাঙ্গেলটা হবে হয় থিটা থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, না হলে কি হবে 270 থেকে 380-র মধ্যে হবে, 200 থেকে 360-এর মধ্যে হবে। আর যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে, তাহলে হবে 90 থেকে, মানে হচ্ছে 90 থেকে 270-এর মধ্যে। পড়েছিলাম তো। একটা কথা বলো, এখানে হরিজেন্টালে পজিটিভ আছে মানে এইটা আছে, হরিজেন্টালে পজিটিভ আছে আর ভার্টিক্যালটা আছে নেগেটিভ। তাহলে দুটো অ্যাঙ্গেল মিশ্রিত কোথায় হচ্ছে বলো তো, দুটো অ্যাঙ্গেল মিশ্রিত কোথায় হচ্ছে, দেখো 270 থেকে দুটোই কমন হচ্ছে 270 থেকে 380, 180 থেকে 360 এখানে নেই, কিন্তু এখানে 0 থেকে, এখানে 0 থেকে 90 আছে, এখানে 0 থেকে 90 নেই, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলো। 180 থেকে 270, এখানে 180 থেকে 270 নেই, এখানে 270 থেকে দুটোই কমপ্লিট আছে। তাহলে থিটা, অরিজিনাল থিটা ভ্যালু, তাহলে অরিজিনাল থিটার ভ্যালু কত হওয়া উচিত, অরিজিনাল থিটার ভ্যালু আছে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে, মানে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল হওয়া উচিত, অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কত হওয়া উচিত, অ্যাকচুয়াল অ্যাঙ্গেল হবে কত হবে 360 থেকে 270, মানে 360 ডিগ্রি মাইনাস এখানে আছে 86.6 ডিগ্রি ইজিক্যাল টু, দেখো যত আসছে তত অ্যান্সার। ইজিক্যাল টু কত আসছে, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো আসছে 273.4 ডিগ্রি আসছে। কত আসছে 273.4 ডিগ্রি, 273.4 ডিগ্রি অ্যান্সার। আবার এইটাই অ্যান্সার হতো, বলবে স্যার থিটা ইজিক্যাল টু এত বেরিয়েছে, এখানে আপনি বলেছেন। তাহলে দেখো আমাকে দুটো ফর্মুলা, পজিটিভ নেগেটিভ মিলিয়ে দেখতে হবে যে কোন থেকে কোনটার মধ্যে আসে, সেটাই এখান থেকে মাইনাস করে দেবো। যদি না দুটোর মধ্যে এটা চলে আসতো তাহলে এটাই অ্যান্সার হয়ে যেত, কিন্তু এটা দুটোর মধ্যে আসছে না। ঠিক আছে, প্রসেস নাম্বার 1, মেথড নাম্বার 1 করালাম, এভাবে করতে হবে। ঠিক আছে, মেথড নাম্বার 2 দেখো, মেথড নাম্বার 2টা আরও ইজি। মেথড নাম্বার 2টা কি, আমি তোমাদের কনকারেন্ট ফোর্স পড়েছিলাম। কনকারেন্ট ফোর্সটা কী ছিল, ধরো এইখান থেকে একটা ফোর্স যাচ্ছে, এইখান থেকে একটা ফোর্স যাচ্ছে, পড়েছিলাম তো, এরকম 4টা ফোর্স আছে। ধরো এটা, ধরো এটার অ্যাঙ্গেল আছে θ1, এটা অ্যাঙ্গেল θ2, এটা অ্যাঙ্গেল θ3, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3, এটা হচ্ছে F4, এটা পড়েছিলাম। তো এইখান থেকে স্যার সামেশন অফ হরিজেন্টালটা কত বেরোবে আর সামেশন অফ ভার্টিক্যাল কত বেরোবে কে বলতে পারবে। দেখো একটা কথা মনে রাখবে, যার সাথে অ্যাঙ্গেল করে, ধরো এটা অ্যাঙ্গেল আছে, যার সাথে অ্যাঙ্গেল করে, মনে করো এই কোনটার সাথে অ্যাঙ্গেল করো সেই দিকটা হচ্ছে cos থিটা। মানে যদি এর সাথে, এটা হচ্ছে আর, এর সঙ্গে কোণ করে, তাহলে এই পোর্শনটা হবে আর cos থিটা,
আর এই পোর্শনটা হবে আর সাইন থিটা। বোঝা গেল? যদি আবার বলছি, এইটা মুছে দিচ্ছি, আবার জিনিসটা বলছি, যার সাথে এটা হচ্ছে মনে করো 15 কিলোনিউটন ফোর্স আছে, 15 কিলোনিউটন ফোর্স আছে, লেখা আছে এটার থেকে 15 কিলোনিউটন ফোর্স কাজ করছে। তো যার সঙ্গে অ্যাঙ্গেল করবে, অ্যাঙ্গেলটা এই লাইনের সাথে যদি করে, তাহলে এটা হবে 15 কস থিটা, এটা হবে 15 সাইন থিটা। তাহলে একটা কথা মাথায় রাখো, হরিজেন্টালটা কী হবে? কস হবে, আর ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল মানে ভিটা কী হবে? ভিটা হবে সাইন। বোঝা গেল? তাহলে ভিটা হবে সাইন। তাহলে ফর্মুলা কীরকম হবে? ফর্মুলা দেখে নেবো। হরিজেন্টাল তাহলে F1 লিখলে F1 এর সঙ্গে অ্যাঙ্গেল কত ডিগ্রি করে আছে? 0 ডিগ্রি। F1 এর সাথে থিটা নেই, F2 এর সাথে থিটা করে আছে, তাহলে F1 cos 0 ডিগ্রি প্লাস F1টা F2 চলে গেল, F2 cos কত? F2 cos কত? এটার সাথে কত কোণ করে আছে? থিটা 1, F2 cos থিটা 1। বুঝে গেল? প্লাস F3তে যাও, F3 cos কত? F3 এটার সঙ্গে ভূমি থেকে, এটার পরে এটা না, ভূমি থেকে দেখবে একদম লাস্টের থেকে এটা কত ডিগ্রি করে আছে? cos থিটা 1 প্লাস থিটা 2। দেখো এর থিটা 1 প্লাস থিটা 2, তাহলে F2 প্লাস থিটা 1 প্লাস থিটা 2। আবার F4 cos F4টা কত? থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3, থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। বোঝা গেল? কস যেখানে হবে সেটা হবে হরিজন্টাল, যেখানেই ভার্টিক্যাল হবে সেটা কি হবে? সেটা হবে সাইন। ভার্টিক্যালের ক্ষেত্রে সেম লাইন থাকবে বাট সাইন থাকবে, ঠিক আছে? আবার বলছি কি না, F1 এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে? F1 এর সাথে কোনো অ্যাঙ্গেল নেই, একদম কোনো অ্যাঙ্গেল বলে দেয়নি, একদম বলে দিয়েছে যে এটা সমতলে আছে, তাহলে F1 cos 0 ডিগ্রি। দেন F2 এ গেল, F2 সাথে কত ডিগ্রি আছে? F2 সাথে আছে F2 ফোর্স, তার সঙ্গে cos কত ডিগ্রি আছে? cos থিটা 1 দিয়ে আছে, থিটার ভ্যালু দেওয়া নেই এখানে। দেন F3তে গেল, F3 কত ডিগ্রির সাথে? নিচ থেকে একদম সমতল দিয়ে কত ডিগ্রি কোণ করে আছে? F3 cos থিটা 1 প্লাস থিটা 2। আর এটা F4 কত? না F4 cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। সেম ক্ষেত্রে ভার্টিক্যালের ক্ষেত্রে কী হবে? ভার্টিক্যালের ক্ষেত্রে হবে F1 সাইন 0 ডিগ্রি প্লাস বাকি সব একই হবে, কসের জায়গায় সাইন হয়ে যাবে, F2 সাইন থিটা 1 প্লাস F3 সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস F4 সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। বোঝা গেল? এভাবে বার করতে হবে, ঠিক আছে? আমি এটা অঙ্ক করাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এটা মুছে দিচ্ছি, একটা অঙ্ক করছি আমরা প্র্যাকটিস। ঠিক আছে, এটা আছে 20 নিউটন, এটা আছে 30, এটা আছে 40 কিলো নিউটন, এটা আছে 50 কিলো নিউটন, এটা আছে 60 কিলো নিউটন। আর প্রত্যেকটা অ্যাঙ্গেল বলে দিচ্ছি, এটা হচ্ছে থিটা 1 অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে স্যার এখানে 30 ডিগ্রি করে কোণ করে আছে। বোঝা গেল? প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে কত ডিগ্রি করে আছে? 30 ডিগ্রি কোণ করে আছে। ফাইন্ড আউট বার করতে বলেছে, আর এর ভ্যালু বার করতে বলেছে, আর অ্যাঙ্গেল। ফাইন্ড আউট দ্য ডাইরেকশন, ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, ফাইন্ড আউট দ্য magnitude and direction, find out the magnitude and the direction বার করতে বলেছে, ঠিক আছে? কী করে বার করবে স্যার? সিম্পল কেস, প্রথমে কী করবে? হরিজেন্টাল লিখে দেবে। হরিজেন্টাল ইজ ইকাল টু কী হবে বলো? F1 এটা মানে 20 cos 0 ডিগ্রি, এটা কোনো 0 ডিগ্রি করে আছে, কত কোণ নেই, ঠিক আছে? প্লাস কী হবে না, প্লাস F2 30 cos কত ডিগ্রি কোণ করে আছে? cos
30 ডিগ্রি, বোঝা গেল? প্লাস 40 কস কত ডিগ্রি? 30 প্লাস 30, 40 মানে 30 প্লাস 30, ওকে, মানে টোটাল 60 ডিগ্রি। প্লাস চলে যাও 50 কস 30 প্লাস 30 প্লাস 30 মানে কস 90 ডিগ্রি, প্লাস 60 চলে যাও 30 প্লাস 30 প্লাস 30 প্লাস মানে 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি। একটা কিন্তু ভুল করবে না যে স্যার আমি 30 নিলাম 60 কস 30 ডিগ্রি এখান থেকে এটা নিলাম, না, একদম নিচ থেকে উপর পর্যন্ত যে অ্যাঙ্গেলটা করে আছে এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 প্লাস 30 দেওয়া আছে, মানে এখানে কোশ্চেন 30 দেওয়া থাকবে, তুমি 30 এটা ভুল করবার জন্য দেওয়া থাকবে, বাট এটা 30 প্লাস 30 60, এটা 30 প্লাস 30 প্লাস 30 90, এটা 30 প্লাস 30 প্লাস 30 প্লাস 30 120, বোঝা গেল? দেন আচ্ছা কস 0 ডিগ্রি মান কত বলো? কস 0 ডিগ্রি তাড়াতাড়ি বলো, কস 0 ডিগ্রি মান কত? কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, গুড। কস 0 ডিগ্রি মান কত? 1, তাহলে কস 0 ডিগ্রি মান কত? 1, তাহলে 20 ইন্টু 1 প্লাস কস 30 ডিগ্রি মান কত? 20 ইন্টু 0.866, ভ্যালু দেখে নাও 0.866, এটার ভ্যালু হচ্ছে 1/√2, 1/√2 ভ্যালু হচ্ছে 0.866, ক্যালকুলেটার করে দেখে নেবে। কস 60 ডিগ্রি মান কত? তাড়াতাড়ি বলো, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তো 40 প্লাস হাফ, প্লাস কস 50 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত? 0, তাহলে 50 ইন্টু 0 প্লাস কস 180 ডিগ্রি মান কত? মাইনাস কত? কস 120 ডিগ্রি, কস 100 ডিগ্রি মান কত না কস 120 ডিগ্রি মান কত? মাইনাস হাফ হয়, কস 100 ডিগ্রি কোনো হচ্ছে মাইনাস হাফ, মানে এটা কেটে কত? 30 হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করো, টোটাল এটা যোগ করবে, ক্যালকুলেশন করবে, এটা যোগ করবে, মানে এটা কেটে 20, এটা তো 0 সাথে যাই গুণ করে 0, আর এটা যোগ করবে, টোটাল কত আসবে? টোটাল এখানে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করে আসবে তোমার 36 নিউটন। কত আসছে? 36 নিউটন। কত আসবে? 36, ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার যোগ করে দেখে নেবে 36 নিউটন। সেম, তাহলে আমি পাশে লিখে রাখছি যে আমার হরিজন্টাল অফ এইচ এর ভ্যালু কত বেরোলো? 36 কিলোনিউটন হবে, কিলোনিউটন ইউনিট দিয়ে আছে, কিলোনিউটন হবে। হ্যাঁ, এর আর করবো হরিজন্টাল অফ ভার্টিক্যাল বার করবো, ঠিক আছে? এই পার্টটা মুছে দিচ্ছি। ভার্টিক্যালে কসের জায়গায় কী রয়ে যাবে? কসের জায়গায় সাইন, পুরোটা মুছবার দরকার ছিল না, বাট তোমাদেরকে তো প্রথমবার বোঝাতে গেলে জিরোতে আছে, তাহলে আচ্ছা এটা যদি জিরোতে না থাকে অ্যাঙ্গেল করে থাকতো তাহলে অ্যাঙ্গেল করে নিতে, ঠিক আছে? এটা কত আছে? 0 ডিগ্রিতে আছে, নেই, মানে কস সাইন 0 প্লাস এটা কত আছে? 30 সাইন 30 ডিগ্রি প্লাস 40 সাইন 60 ডিগ্রি, 30 প্লাস 30 প্লাস 50 সাইন 90 ডিগ্রি প্লাস 60 সাইন 120 ডিগ্রি, ওকে। সাইন 0-র ভ্যালু কত? 0, সাইন 0-র ভ্যালু কত হচ্ছে? সাইন 0-র ভ্যালু হচ্ছে 0 মনে রাখবে, সাইন 0-র ভ্যালু কত? 0, তাহলে 20 ইন্টু 0 প্লাস 30-এর ভ্যালু কত? 30 ইন্টু এর কত ভ্যালু? হাফ, সাইন 60-র ভ্যালু কত? 1/√2 মানে 0.866, এটার ভ্যালু কত? সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, 50 প্লাস 1, আর এটার ভ্যালু কত? এটা হাফ, 60 ইন্টু হাফ, পজিটিভ, এটা নেগেটিভ নয়। সাইন 120 ডিগ্রি মান হচ্ছে 60 ইন্টু হাফ, ঠিক আছে? সরি হাফ নয়, এটা 0.866, 1/√2 বটে, 1/√2 মানে 0.866, এটার ভ্যালু বেরোবে 51.6 নিউটন। কত বেরোচ্ছে? 51.6, তাহলে সামেশন অফ ভার্টিক্যালের ভ্যালু কত? 51.6 নিউটন বেরোবে। কত বেরোবে? 51.6 নিউটন, ঠিক আছে? এবারে 8টা বার করো। 155.8 দেন আর বার করো। আর ইজিক্যাল টু কত? আর ইজিক্যাল টু হচ্ছে রুট ওভার সামেশন অফ এইচ স্কোয়ার প্লাস সামেশন অফ ভি স্কোয়ার। সামেশন অফ এইচ কত? সামেশন অফ এইচ হচ্ছে কত? 36 তার হোল স্কোয়ার প্লাস সামেশন অফ ভি কত? ভি হচ্ছে 151.6 তার হোল স্কোয়ার। দেখো ক্যালকুলেশন করে 155.8
কিলোনিউটন অ্যান্সার বেরোবে। কত বেরোবে? 155.8 কিলোনিউটন অ্যান্সার বেরোবে। থিটা বার করো, থিটা বার করো, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ। তাহলে সামেশন অফ ভির কত? 156.6 বাই 36, 156.6 বাই 36, হ্যাঁ 4.21 আসছে না, 36 দুনে 4.21, 4.21 বেরোচ্ছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এত, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এটা 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 জেনে রাখবে। থিটা সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে থিটা যদি বার করতে যায় তাহলে এখানে এটা যে এবার কী হবে? 1/sin হয়ে যাবে, মানে সাইন ইনভার্স, 1/sin মানে সাইন ইনভার্স 2। ক্যালকুলেটার বসাবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। তো থিটা ইজ ইকুয়াল টু 4.21, তো থিটা ইজ ইকুয়াল টু কত বেরোবে? ট্যান ইনভার্স 4.21। ক্যালকুলেটারে বসাও, কত আসছে দেখো, ক্যালকুলেটারে বসাও কত আসছে দেখো, 76.6 আসবে, 76.6 ডিগ্রি আসবে। আদৌ এই ডিগ্রিটা ঠিক আছে না অ্যাকচুয়াল অ্যাঙ্গেল বার করতে হবে সেটা আমরা চেক করে নেবো, ঠিক আছে। চেক কোথায় করে নেবো? রাফে চেক করে নেবে যে ঠিক আছে কি না। এখানে কি আছে? ভি যদি পজিটিভ থাকে তাহলে হবে 0 থেকে, ভার্টিক্যাল যদি পজিটিভ, ভার্টিক্যাল এখানে পজিটিভ আছে তাহলে 0 থেকে হবে 180 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। আর যদি সামেশন অফ এইচ পজিটিভ থাকে তাহলে দুটো ভ্যালু হবে, একটা হবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, আর একটা হবে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে। তো 270 থেকে 300 এখানে নেই, এটা ক্যান্সেল আউট। 0 থেকে 90 আছে, এখানে 0 থেকে 90 আছে, দেখো এখানে 0 থেকে 90 কমন আছে, এখানে 0 থেকে 90 কমন আছে, তো আমার 0 থেকে 90-এর মধ্যেই কিন্তু অ্যান্সার বেরিয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, আর চেক করবার দরকার নেই, ঠিক আছে। আজকে দুটো অঙ্ক, দুটো মেথড শিখিয়ে দিলাম, আরও দুটো অঙ্ক তোমাদের করতে দেবো, তোমরা বাড়িতে করবে, দেন নেক্সট সাবজেক্ট ট্রায়াঙ্গেল অফ লয়ে চলে যাবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ক্লাসেস।